নমস্কার বন্ধুরা, ভারত বনাম বাংলাদেশ টেস্ট সিরিজের জন্য ভারতীয় টিম ম্যানেজমেন্ট যে গুরুত্বপূর্ণ 11 জন খেলোয়াড়কে প্রথম ম্যাচে খেলানোর সিদ্ধান্ত নিয়েছেন তার সম্বন্ধে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তাই দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। প্রথমে আমরা দেখে নেব ভারতের কোন স্টেডিয়ামে এই ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে। ভারতের চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামে এই ম্যাচটি 19 সেপ্টেম্বর সকাল 9:30টার সময় শুরু হতে চলেছে। এই ম্যাচের জন্য কি প্লেইং 11 হতে পারে তার সম্বন্ধে বিস্তারিত আলোচনা করার প্রথমেই আমরা দেখে নেব এই সিরিজের জন্য ভারতীয় টিম ম্যানেজমেন্ট কি স্কোয়াড ঘোষণা করেছেন। এই স্কোয়াডে কোন কোন খেলোয়াড় জায়গা পেয়েছেন তার সম্বন্ধে একটু আলোচনা করে নিই। প্রথমে আমরা স্কোয়াডটি দেখে নিই। স্কোয়াডে রয়েছেন মোট 16 জন খেলোয়াড়। তার মধ্যে ব্যাটসম্যান রয়েছেন 6 জন, উইকেট কিপার 2 জন এবং অলরাউন্ডার 3 জন, একজন স্পিনার, 4 জন ফাস্ট বোলার। তাদের নামগুলো আমরা প্রথমে দেখে নিই। সবার প্রথমে স্কোয়াডে রয়েছেন রোহিত শর্মা, যিনি এই টিমের অধিনায়কত্ব করবেন। তারপর রয়েছেন জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, সরফরাজ খান। এই 6 জন গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান। তারপর 2 জন উইকেট কিপার, ঋষভ পান্ত এবং ধ্রুব জুয়েল। তারপর অলরাউন্ডার রয়েছেন 3 জন, রবীন্দ্র জাদেজা, আর অশ্বিন এবং অক্ষর প্যাটেল। মেনলি স্পিন বোলার রয়েছেন কুলদীপ যাদব শুধু একাই। তারপর 4 জন ফাস্ট বোলার, মোহাম্মদ সিরাজ, আকাশদীপ, জসপ্রীত বুমরা এবং ইয়াস দয়াল। এই 16 জনের গুরুত্বপূর্ণ স্কোয়াডটি ঘোষণা করেছেন ভারতীয় টিম। তারপর আমরা দেখে নিচ্ছি এই ম্যাচের জন্য কি প্লেইং 11 হতে পারে। প্রথমে থাকছেন রোহিত শর্মা, যিনি ওপেন করবেন জয়সওয়ালের সঙ্গে। তারপর থাকছেন শুভমন গিল, যিনি ওয়ান ডাউন খেলবেন। তারপর থাকছেন বিরাট কোহলি, 4 নম্বরে খেলবেন। তারপর থাকছেন কেএল রাহুল, যিনি 5 নম্বরে খেলবেন। তারপর থাকছেন ঋষভ পান্ত, উইকেট কিপার হিসাবে 6 নম্বরে খেলবেন। 7 নম্বরে থাকছেন রবীন্দ্র জাদেজা। 8 নম্বরে থাকছেন রবিচন্দ্রন অশ্বিন। 9 নম্বরে থাকছেন অক্ষর প্যাটেল। 10 নম্বরে কুলদীপ যাদব এবং 11 নম্বরে জসপ্রীত বুমরা। এখানে একটি পরিবর্তন হতে পারে, কুলদীপ যাদবের জায়গায় মোহাম্মদ সিরাজ খেলতে পারেন। পিচ অনুযায়ী এই সিদ্ধান্ত নেবেন ভারতীয় টিম ম্যানেজমেন্ট। নমস্কার বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সব কিছু করে দেবেন।